এই ছোট মেয়েটি বাড়ি থেকে পালিয়েছে। সে হঠাৎই একটি ভয়ঙ্কর দুর্ঘটনার সামনে পড়ে যায়। গাড়ির দরজা খুলতেই সে দেখে ভেতরে আছে এক দম্পতি। জিজ্ঞেস করে, আপনারা কে? কিন্তু তারা কিছুই মনে করতে পারে না। দুজনেই স্মৃতি হারিয়েছে। মেয়েটি বলে, আপনাদের মনে হচ্ছে কিছুই মনে নেই, তাই আমি আপনাদের বাবা মা বলে ডাকবো, ঠিক আছে? তারপর সে দুজনকে নিজের বাড়িতে নিয়ে যায়। কিন্তু হঠাৎ মহিলার চোখ পড়ে মেয়েটির হাতের একটি পুরনো দাগে। তার মাথায় তীব্র ব্যথা শুরু হয়। ভাঙা ভাঙা কিছু স্মৃতি ভেসে ওঠে। আমার মেয়ে নিশি। কিন্তু মেয়েটি বলে, আমার নাম নিশি না। পুরুষটি জিজ্ঞেস করে, তাহলে নিশিকে? মহিলাও কিছু মনে করতে পারে না। তারা জানে না এই দুর্ঘটনার কারণ ছিল তাদের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজতে গিয়ে। আর সেই ছোট মেয়েটি তাদের নিজের রক্তের সন্তান। কয়েক ঘন্টা আগেই মেয়েটি শুনেছিল তার ফুফু বলছে এই মেয়েটাকে 10,000 টাকায় বিক্রি করবে। ভয়ে সে একা বাড়ি ছেড়ে পালায়, আর তাতেই এই দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে যায়। এভাবেই শুরু হয় সবকিছু। লোকটি মহিলাকে বলে, আগে জামা কাপড় বদলাও, ঘরটা গুছিয়ে নি। কিন্তু হঠাৎ মহিলা দেখে তার হাতে দামি ঘড়ি। সে রেগে যায়, আমরা এমন অবস্থায় আর তুমি ঘড়ি কিনেছো, চলো এটা বিক্রি করে দিই, ঘরের খরচ চলবে। সে মেয়েটিকে জিজ্ঞেস করে, কোথায় বিক্রি করা যাবে? মেয়েটি বলে, বাজারে সবাই বিক্রি করে। পরদিন মেয়েটি ঘড়ি নিয়ে বাজারে যায়। হঠাৎ ধাক্কা লাগে এক ধনী যুবকের সঙ্গে। তার সহকারী দেখে এই ঘড়িটা তো আমাদের স্যারের। জিজ্ঞেস করা হয়, এই ঘড়ি কোথা থেকে পেলে? মেয়েটি বলে, আমার বাবার। তোমার বাবাকে? আমি জানি না। তারা ভাবে মেয়েটা চুরি করেছে। ভয়ে সে দৌড়ে পালায়। বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে বলে, ঘড়িটা হারিয়ে ফেলেছি। লোকটি বলে, একটা ঘড়িই তো, কিছু না। মহিলা রেগে যায়, তুমি ওকে কি শিখিয়েছ? লোকটি শপথ করে, আমি তোমাদের ভালো রাখবো। একদিন পাহাড়ে জ্বালানি কাঠ তুলতে যায় তারা। ফিরে আসার সময় ফুফুর ছেলে মেয়েটাকে বলে, তুই তো বাবা মা ছাড়া একটা অবৈধ বাচ্চা। মহিলা দেখে ফেলে। সে রেগে গিয়ে ছেলেটাকে ধমকায়। ছেলেটা কাঁদতে কাঁদতে দৌড়ায়। ফুফু আসে। সে মেয়েটাকে টেনে নিতে চায়। মেয়েটি চিৎকার করে, আমাকে বিক্রি করবে, আমি যেতে চাই না। মহিলা ফুফুকে চড় মারে, আমার মেয়েকে কেউ নেবে না। গ্রামবাসীরা জড়ো হয়। ফুফু চিৎকার করে, ওরা আমার মেয়েকে চুরি করছে। লোকজন বলে, নিয়ে গেলে ভালোই। টাকার লোভ দেখানো হয়। সবাই পক্ষ বদলায়। এদিকে ধনী পরিবারের মালিক খবর পায় একটা মেয়ে ওদের বাঁচিয়েছিল। তিনি ছুটে আসেন। এদিকে দালালরা মহিলাকে ধরে নিয়ে যেতে চায়। লোকটি বাধা দেয়। মারামারি শুরু হয়। একজন পাথর ছুঁড়ে মারে। লোকটি পড়ে যায়। ফুফু প্রতিশোধ নিতে মহিলাকে ধাক্কা দেয়। সে পড়তে গিয়েই মেয়েটার হাতের দাগ দেখে ফেলে। হঠাৎ সব মনে পড়ে যায়। এরপর কি হলো সেটা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।